বন্ধুরা, ভাবুন তো যদি এমন একটি প্রযুক্তি থাকতো যেখানে আপনি মৃত মানুষদের সাথে আবারও কথা বলতে পারতেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনই একটি প্রযুক্তিকে ঘিরেই তৈরি হয়েছে আজকের মুভি ওয়ান্ডারল্যান্ড। এই মুভিতে দেখানো হয়েছে একটি বিশেষ এআই সার্ভিস। এই সার্ভিস ব্যবহার করে মানুষদের মারা যাওয়া বা কোমায় থাকা প্রিয়জনদেরকে এআই দিয়ে আবারও জীবিতদের সাথে দেখাতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যদি মানুষ বাস্তব আর কৃত্রিম মানুষের মধ্যে পার্থক্য করতে ভুলে যায় তাহলে কি হবে? ওয়ান্ডারল্যান্ড একটি অত্যাধুনিক এআই সিস্টেম যেখানে কাজ করে দুজন অপারেটর, হাইরি এবং হাইউন। তাদের কাজ হলো এআই চরিত্রগুলো ঠিকভাবে আচরণ করছে কিনা বা ব্যবহারকারীরা মানসিকভাবে ঠিক আছে কিনা এবং কোনো সমস্যা হলে সেটি ঠিক করা। কারণ ওয়ান্ডারল্যান্ডে তৈরি হওয়া প্রতিটি এআই আসলে কোনো বাস্তব মানুষের স্মৃতি ও ব্যক্তিত্ব থেকে তৈরি করা হয়। এখন আসি মুভির সবচেয়ে ইমোশনাল গল্পে। একজন নারী বাইলি, তিনি একজন আর্কিওলজিস্ট। তার একটি ছোট মেয়ে আছে যার নাম জিয়া, যাকে সে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু একদিন বাইলি জানতে পারে যে তার জীবন খুব বেশি দিন নেই। সে বুঝতে পারে তার মেয়েকে একদিন তাকে ছাড়াই বড় হতে হবে, কিন্তু সে চায় না তার মেয়ে এত তাড়াতাড়ি মায়ের অভাব অনুভব করুক। তাই সে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তার মা এই ব্যাপারে রাজি হয় না। তারপরেও সে ওয়ান্ডারল্যান্ডে নিজের একটি এআই ভার্সন তৈরি করে, যাতে সে মারা যাওয়ার পরেও তার মেয়ে ভাবে তার মা এখনো বেঁচে আছে। বাইলি মারা যায়, কিন্তু ওয়ান্ডারল্যান্ডের ভিতরে বাইলিকে এমনভাবে রাখা হয় যেন সে মনে করে সে এখনো মরেনি। বাইলি এয়ারপোর্টে একজন ব্যক্তির সাথে পরিচিত হয়, আর কিছু সময় কথা বলে তারা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করে। আসলে এই ব্যক্তিটি হলো ওয়ান্ডারল্যান্ডের ভিতরকার এজেন্ট। বাইলি তার কাজের জন্য মরুভূমিতে আসে। এখানে এসে সে বাড়িতে কল করে আর তার মেয়ের সাথে কথা বলে। এখন আসি আরেকটি গল্পে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জিওং, তার বয়ফ্রেন্ড তেজু, তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসে। কিন্তু একদিন তেজুর সাথে একটি দুর্ঘটনা ঘটে, ফলে সে কোমায় চলে যায়। জিয়ং ভেঙে পড়ে। সে বুঝতে পারে না তার বয়ফ্রেন্ড কখন জাগবে বা আদৌ জাগবে কিনা। তখন সে ওয়ান্ডারল্যান্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ওয়ান্ডারল্যান্ড তার বয়ফ্রেন্ডের স্মৃতি ব্যবহার করে এআই তেজু তৈরি করে এবং জিয়ং আবার তার সাথে কথা বলতে শুরু করে। এআই তেজু সবসময় পারফেক্ট। সে সবসময় জিয়ং এর খেয়াল রাখে, তার কথা শোনে আর কখনো রাগ করে না। জিয়ং ধীরে ধীরে এআই ভার্সনের সাথে ইমোশনালভাবে জড়িয়ে পড়ে। এরপরে আমরা একটি বৃদ্ধাকে দেখি যার নাতি মারা যায়। তাই সে ওয়ান্ডারল্যান্ড সার্ভিস ব্যবহার করা শুরু করে আর নাতিকে কিভাবে জামা কাপড় কিনে দিতে হবে সেটা হাইউনের কাছ থেকে শিখে নেয়। আমাদেরকে হাইউন আর হাইরির পার্সোনাল লাইফ দেখানো হয়। হাইরির মা বাবা দুজনেই মারা গেছে, তাই সে নিজেই এই সার্ভিস ব্যবহার করে তার মা বাবার সাথে কথা বলে। বাইলি মরুভূমিতে কাজ করছিল, তখন হঠাৎ তার পুরনো স্মৃতি মনে পড়ে। সে তার মেয়ের সাথে এসে কথা বলে। অতঃপর রাত হয়ে যায়, কিন্তু বাইলির ঘুম আসে না। তাই সে বাইরে এসে বসে থাকে। তখন তার কাছে সেই এজেন্ট রংজু কল করে। এবার সিন আসে জিওং এর কাছে। তার বয়ফ্রেন্ড তেজু কোমা থেকে জেগে ওঠে। তেজুর মাথায় আঘাত লাগার কারণে সে অনেক কিছু ভুলে যায়। জিওং তেজুকে বাড়িতে নিয়ে আসে। বাস্তবে তেজুকে পেয়ে সে সুখে দিন কাটাতে থাকে। জিওং ভাবে হয়তো তার জীবন আবার সুন্দর হতে চলেছে। হাইরি এবং হায়ুন একটি রেস্টুরেন্টে খেতে আসে। এখানে তারা সেই বৃদ্ধাকে কাজ করতে দেখে। তারা বৃদ্ধার অ্যাকাউন্ট চেক করে দেখে সে তার নাতির জন্য অনেক জিনিসপত্র কিনেছে। বৃদ্ধা কল করে তাদেরকে তার নাতিকে দেখায়। এত কিছু কিনে দেওয়ার পরেও তার নাতি বলে, এগুলো আমার পছন্দ হয়নি, আমাকে আরও ভালো জিনিস কিনে দাও। এসব দেখে হাইরি আর হায়ুন আশ্চর্য হয়ে যায়। তারা বুঝতে পারে এই প্রযুক্তি মানুষের উপকার করলেও এটি নতুন সমস্যার সৃষ্টি করছে। বাইলি তার মায়ের সাথে কথা বলে। সে ফিরে আসার সময় তার মায়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসতে চায়। তার মা তাকে এটি করতে মানা করে আর কল কেটে দেয়, কারণ মা তো জানে সে কখনোই ফিরে আসতে পারবে না। সে কোম্পানিকে কল করে সামনের মাস থেকেই সার্ভিস বন্ধ করে দিতে বলে। বাইলি মার্কেটে ঘুরছিল, তখন তার সাথে দেখা করতে রংজু আসে। তারা দুজন একসাথে বসে কিছু সময় গল্প করে আর একসাথে ঘোরাঘুরি করে। এদিকে কিছু সমস্যার দেখা দেয়। বাস্তব তেজু আর আগের মতো নেই। তার স্মৃতিতে অনেক ফাঁক দেখা যায় আর আচরণও আগের থেকে অনেকটা বদলে গেছে। সে জিওং এর সাথে আর আগের মতো মজা করে না। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ড এর তেজু এখনও আগের মতোই পারফেক্ট। এখন জিওং এর মনে একটি বড় দ্বন্দ্বের তৈরি হয়। সে বুঝতে পারে না কাকে সে সত্যিকারের তেজু মনে করবে। এদিকে বাইলি তার মেয়ের সাথে কথা বলছিল। বাইলি বলে, আমার কাজ শেষ হলেই আমি বাড়ি এসে তোমার সাথে দেখা করব। এ কথা শুনে তার মা ফোনটি জিয়ার কাছ থেকে নিয়ে নেয়। ছোট মেয়েটি তো আর তার মায়ের সত্যটা জানে না। সে মনে করে সত্যিই তার মা ফিরে আসবে।
এই ভাবনায় তার মনে একটি মিথ্যা ধারণা তৈরি হতে থাকে। পরে বাইলির মা বাইলিকে বলে, তুমি যেন আর কখনো তোমার মেয়ের সাথে কথা বলবে না। বাইলি কারণ জিজ্ঞাসা করে। তখন তার মা বলে, তুমি কিভাবে ফিরে আসবে? তুমি তো কোনোভাবেই ফিরে আসতে পারবে না। এটা বলে সে কল কেটে দেয়। মায়ের কথা শুনে বাইলি কঠিনভাবে ভাবনায় ডুবে যায়। বাইলির মা দেশের বাড়ি যাওয়ার জন্য জিয়াকে নিয়ে এয়ারপোর্টে আসে। এখানে এসে জিয়া হারিয়ে যায়। তখন নানি জিয়াকে খোঁজ করতে থাকে আর তার হারিয়ে যাওয়ার খবর এয়ারপোর্টে অ্যানাউন্স করে দেয়। তখন বাইলিও তার কাছে কল করে। মেয়ে হারানোর কথা শুনে বাইলি তো প্রায় পাগল হয়ে যায়। এখানে তেজু জিয়ং এর সাথে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে, কিন্তু জিয়ং তাকে নিয়ে যেতে চায় না। সে জিয়ং এর ফোন দেখে জানতে পারে জিয়ং এতদিন তার এআই ভার্সনের সাথে কথা বলতো। এই বিষয়ে জানতে পেরে তার মন খারাপ হয়ে যায়। বাইলি একটি দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে তার মেয়ের একটি বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। বাইলির ঘুম ভেঙে যায়। সে গাড়ি নিয়ে দ্রুত মরুভূমি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বারবার একই জায়গায় ফিরে আসে। সে চলতে চলতে সার্ভারের শেষ অংশে চলে আসে। সে কোনো কিছু না ভেবেই ঝড়ের ভিতরে চলে যায়। তার এই কারণে সার্ভারে ইরর হতে শুরু করে। বাইলিকে আটকানোর জন্য হায়ুন সার্ভারে ফায়ারওয়াল লাগিয়ে দেয়। বাইলি কোনো কিছুর পরোয়া না করেই চলতে থাকে। তার এই চলার কারণে সার্ভার গ্লিচ করতে শুরু করে। সে ফায়ারওয়াল ব্রেক করে সিস্টেমের কোরে চলে আসে। তখন অপারেটররা বুঝতে পারে বাইলি কি করতে চায়, তাই তারা বাইলিকে মেন সার্ভারের সাথে কানেক্ট করে দেয়। এতে বাইলি এয়ারপোর্ট নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। বাইলি তেজুকে কল করে সাহায্য চায়। তেজু জিয়াকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে জিয়াকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। জিয়াকে নিয়ে সে একটি সিটে এসে বসে। তখন সেখানে জিয়ার নানি চলে আসে। নানি জিয়াকে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়া দাঁড়িয়ে যায় আর বলে, মা আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। তখন তার নানি ফোন বের করে বাইলির কাছে কল করে। জিয়া আমাকে বলে, তুমি কোথায় আছো? এখানে বাইলি সত্যিটা বলে দেয় যে সে মারা গেছে। সে আরো বলে, মা মারা গেছে তো কি হয়েছে? মা এখনও তাকে অনেক ভালোবাসবে। এই দৃশ্যটাই পুরো মুভির সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। মেয়েকে বাঁচাতে পেরে বাইলি শান্ত হয়ে যায়। ফলে সার্ভারের সকল গ্লিচ ঠিক হয়ে যায়। অন্যদিকে জিয়ং একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সার্ভিসটি বন্ধ করে দেয় আর বাস্তব তেজুর সাথে নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা করে। বাইলির সাম্প্রতিক সকল স্মৃতি মুছে যায়। আবার সে নতুন করে এই জীবন শুরু করে। মুভিটি আমাদেরকে একটি গভীর মেসেজ দেয়। প্রযুক্তি আমাদের প্রিয় মানুষের স্মৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে, কিন্তু প্রযুক্তি কখনোই বাস্তব মানুষকে পুরোপুরি বদলাতে পারে না। শেষ পর্যন্ত আমাদের বাস্তব জীবনকেই গ্রহণ করতে হয়। তো এটি ছিল ওয়ান্ডারল্যান্ড মুভির পুরো গল্প। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটা কমেন্টে জানাও।